আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভোলা ইসলামিক 75 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, রোজা এবং কোরআন উভয়ই বান্দার জন্য সুপারিশ করে। রোজা আরজ করে, হে আল্লাহ, আমি তাহাকে দিনের বেলা খাওয়া ও পান করা হইতে বিরত রাখিয়াছি, আপনি আমার সুপারিশ কবুল করুন। কোরআন শরীফ বলে, হে আল্লাহ, আমি তাহাকে রাত্রে ঘুম হইতে বিরত রাখিয়াছি, আমার সুপারিশ কবুল করুন। সুতরাং উভয়ের সুপারিশ কবুল করা হয়। আহমদ তারবানী শরীফ। তারগিব নামক কিতাবে খাওয়া ও পান করা শব্দের উল্লেখ রহিয়াছে, উপরে উহার তর্জমা করা হইল। হাকেম নামক কিতাবে পান করা শব্দের জায়গায় শাহওয়াত শব্দ বর্ণিত হইয়াছে, অর্থাৎ আমি রোজাদারকে দিনের বেলায় নফসের খায়েশ হইতে বিরত রাখিয়াছি। উহাতে ইশারা হইল যে রোজাদারকে নফসের খায়েশ হইতে বাঁচিয়া থাকিতে হইবে। এমনকি যদি উহা বদ্ধ হয়, যেমন স্ত্রীকে আদর ও আলিঙ্গন করা ইত্যাদি। কোনো কোনো রওয়ায়াতে আসিয়াছে যে কালামে পাক যুবকের আকৃতি ধারণ করিয়া আসিবে এবং বলিবে, আমি ওই ব্যক্তি যে তোমাকে রাত্রে জাগ্রত রাখিয়াছে আর দিনে পিপাসিত রাখিয়াছে। উপরোক্ত হাদিস এই দিকেও ইঙ্গিত করিয়াছে যে কোরআন হেফজ করিলে রাত্রে উহাকে নফল নামাজে তেলাওয়াত করিতে হইবে। এক হাদিসে ইহার আলোচনা করা হইয়াছে, স্বয়ং কালামে পাকেও বিভিন্ন আয়াতে রাত্রে কোরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত করা হইয়াছে। এক আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমিনাল্লাযী ফাহাজাত বিহি নাফিতাল্লাক, অর্থাৎ আর রাত্রে আপনি তাহাজ্জুদ পড়ুন যাহা আপনাকে অতিরিক্ত দেওয়া হইল। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার ৭৯। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমিনাল্লাযীনা ফাসজুদু লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়ীলা, অর্থাৎ রাত্রে আপনি নামাজ পড়ুন এবং রাত্রে অনেক সময় পর্যন্ত তাসবিহ তাহলিল পড়িতে থাকুন। সূরাতুদ দাহর আয়াত নাম্বার ২৬। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, অর্থাৎ রাত্রে তাহারা আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করে এবং সিজদায় পড়িয়া থাকে। সূরা আলী ইমরান আয়াত নাম্বার ১১৩। আরো ইরশাদ করা হইয়াছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, অর্থাৎ যাহারা সিজদা ও দাঁড়ানো অবস্থায় আপন মাওলার সম্মুখে রাত্র কাটাইয়া দেয়। সূরা ফুরকান আয়াত নাম্বার ৬৪। যেমন কোন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাদের তেলাওয়াত করিতে করিতে সারা রাত্র কাটিয়া যাইত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে কোন সময় তিনি ভিতরের এক রাকাতে সমস্ত কোরআন শরীফ খতম করিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন ছিল তাদের মন মানসিকতা, কেমন ছিল তাদের ঈমান, কেমন ছিল আল্লাহ তাআলার উপরে তাদের দৃঢ় বিশ্বাস। এমনই ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ও এক রাতে সম্পূর্ণ কোরআন শরীফ পড়িয়া ফেলিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ শরীফের ভিতরে 2 রাকাতে পুরা কোরআন শরীফ খতম করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত সাবের বুনানি রাহমাতুল্লাহ আলাইহি রাত্র দিনে 1 খতম কোরআন শরীফ পড়িতেন। এমনই ভাবে হযরত আবু আররাহ রাহমাতুল্লাহ আলাইহি ও করিতেন। আবু শাইখ হুনাই রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এক রাত্রে পুরা কোরআন শরীফ 2 বার খতম করিয়া আরো 10 পারা পড়িয়াছি। যদি চাইতাম তবে তৃতীয় খতমও পুরা করিতে পারিতাম। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালে ইবনে কাইসার রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন হজ্জে গমন করিয়াছিলেন তখন রাস্তায় প্রায় রাত্রে 2 বার কোরআন শরীফ খতম করতেন। আল্লাহুল করিম, আল্লাহুল হাফিজ। মানসুর ইবনে জাজান রহমতুল্লাহ আলাইহি সাশতের নামাজে 1 খতম এবং জোহর হইতে আসর পর্যন্ত আরেক খতম করিতেন এবং সমস্ত রাত্র নফল নামাজ কাটাইয়া দিতেন। তিনি এত কাঁদিতেন যে পাগড়ির সামলা ভিজিয়া যাইত
অনুরূপভাবে অন্যান্য বুজুর্গণে দিন ও কোরআন তেলাওয়াত মগ্ন থাকিতেন। মুহাম্মদ ইবনে নসর রহমতুল্লাহ আলাইহি তাহার কিয়ামুল লাইলা নামক কিতাবে বহু ঘটনা উল্লেখ করিয়াছেন। শরহে ইয়াহইয়া কিতাবে লিখিত আছে, কোরআন শরীফ খতম করার ব্যাপারে পূর্ববর্তী বুজুর্গান দিনের অভ্যাস বিভিন্ন রকম ছিল। কেউ কেউ রোজানা এক খতম করিতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রমজানের বাহিরে প্রতিদিন এক খতম করিতেন এবং কেউ কেউ প্রতিদিন 2 খতম করিতেন। যেমন স্বয়ং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রমজানের প্রতিদিন 2 খতম করে পড়িতেন। হযরত আসওয়াদ রহমতুল্লাহ আলাইহি, হযরত সালেহ ইবনে কাইসান রহমতুল্লাহ আলাইহি এবং হযরত সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি প্রমুখ বুজুর্গের এই রূপ আমল ছিল। কারো রোজনা 3 খতম করার অভ্যাস ছিল। আল্লাহু আকবার। যেমন হযরত সুলাইমান ইবনে তাহার উতার, যিনি প্রখ্যাত তাইগণের অন্তর্ভুক্ত ছিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানার মিশর বিজয়ের শরীক ছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে কুসাসের আমির নিযুক্ত করিয়াছিলেন। তার অভ্যাস ছিল যে তিনি প্রতি রাত্রে 3 খতম কোরআন শরীফ পড়িতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আজকারে নকল করিয়াছেন যে তেলাওয়াত সম্পর্কে সর্বাধিক সংখ্যা খতমের যে বর্ণনা আমাদের নিকট পুষিয়াছে তাহা হইল ইবনুল কাতেব রহমতুল্লাহ আলাইহি রাত্র দিনে মিলাইয়া দৈনিক 8 বার কোরআন খতম করিতেন। আল্লাহু আকবার, আল্লাহু কাবীরান। ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হইতে নকল করিয়াছেন যে খতমের কোনো নির্দিষ্ট সীমা নাই, উহা তেলাওয়াতকারীর মন মানসিকতা অবস্থা স্মৃতির উপর নির্ভর করে। ইতিহাস বিবেকগণ বর্ণনা করিয়াছেন যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রমজান শরীফে 61 খতম করিতেন। আল্লাহু আকবার। 1 খতম দিনে এবং 1 খতম রাত্রে আর 1 খতম পুরা রমজান মাসে তারাবির নামাজে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে 3 দিনের কম সময়ে কোরআন খতমকারী উহার অর্থের মধ্যে চিন্তা ফিকির করিতে পারে না। এই জন্যই ইবনে হামজ রহমতুল্লাহ আলাইহি ও অন্যান্যরা 3 দিনের কম সময়ে কোরআন খতম করাকে আরাম বলিয়াছেন। বান্দার অর্থাৎ লেখকের মতে এই হাদিস শরীফ অধিকাংশ লোকের প্রতি খেয়াল করিয়া বলা হইয়াছে, কেননা সাহাবায়ে কেরামের এক জামাত হইতে উহার সে কম সময়ে খতম করাও প্রমাণ রহিয়াছে। এমনইভাবে অধিকাংশ উলামায়ে কেরামের মতে বেশি সময়েরও কোনো সীমা নাই। সহজভাবে যতদিনে খতম করা যায় ততদিনই করিবে। তবে কোনো আলেমের মতে 1 খতম কোরআন শরীফ পড়িতে 40 দিনের বেশি সময় নেওয়া উচিত নয়। ইহার সার কথা হইল প্রতিদিন অত্যন্ত 3 পারা পড়া জরুরি। যদি কোনো কারণবশত একদিন পড়িতে না পারা যায় তবে পরের দিন উহা কাজা করিয়া নেবে। মোট কথা 40 দিনের ভিতরেই যেন একবার সম্পূর্ণ কোরআন শরীফ খতম হইয়া যায়। অধিকাংশ উলামায়ে কেরামের মতে যদিও ইহা জরুরি নয়, কিন্তু কোনো আলেম যেহেতু এই মত পোষণ করেন, কাজেই সাবধানতার জন্য ইহার সে যেন কম না হইয়া যায়। কোনো হাদিস দ্বারা এই মতের সমর্থন পাওয়া যায়। মাজমা কিতাবের গ্রন্থকার একটি হাদিস নকল করিয়াছেন, অর্থাৎ যে ব্যক্তি 40 রাত্রে কোরআন শরীফ খতম করিল সে অনেক দেরি করিয়া ফেলিল। কোনো আলেমের ফতোয়া হইল প্রতি মাসে 1 খতম করা উচিত এবং উত্তম হইল 7 দিনে একবার কোরআন শরীফ খতম করা, কেননা সাহাবায়ে কেরামের অভ্যাস সাধারণত এইরূপ বর্ণনা করা হয়। জুমার দিন শুরু করিবে এবং 7 দিনে প্রতিদিন 1 মঞ্জিল করিয়া পড়িয়া বৃহস্পতিবারে খতম করিবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর উক্তি পূর্বে উল্লেখিত হইয়াছে যে বৎসরে 2 খতম করা কোরআন শরীফের হক, সুতরাং কোনোভাবেই ইহার কম না হওয়া চাই। এক হাদিসে আসিয়াছে, কোরআন শরীফের খতম যদি দিনের শুরুতে ফেরেশতারা দিনের শুরুতে হয় তবে সমস্ত দিন, আর যদি রাত্রের শুরুতে খতম হয় তবে সমস্ত রাত্রে ফেরেশতারা তাহার জন্য রহমতের দোয়া করিতে থাকে। ইহার দ্বারা কোনো মাশায়েখ এই তত্ত্ব বহির করিয়াছেন যে গরমের মৌসুমে দিনের প্রথম ভাগে এবং শীতের মৌসুমে রাত্রের প্রথম ভাগে খতম করিবে। ইহাকে অনেক দীর্ঘ সময় পর্যন্ত ফেরেশতাদের দোয়া ও পাওয়া যায়। আল্লাহ তাআলা উক্ত হাদিসের উপরে আমাদের সবাইকে আমল করে চলার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।